2026 সালের বিপিএল হচ্ছে না। বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ কনফার্ম করেছেন, বলে দিয়েছেন যে এবারে বিপিএলটা আসলে আয়োজিত হচ্ছে না, যেটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা চলছিল। মানুষজনের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল, মানুষজনের মধ্যে একটা আগ্রহ ছিল 2026 বিপিএল কবে নাগাদ মাঠে গড়াচ্ছে। এতদিন ধরে বিসিবি বলে আসছিল যে তারা সময় মতোই বিপিএলটা করতে চায় এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের আলোচনা চলছে। তবে আজ বিসিবি সভাপতি তামিম ইকবাল একটি প্রেস কনফারেন্স করেছেন। সে প্রেস কনফারেন্সে তামিম সাফ জানিয়ে দিয়েছেন এবারের বিপিএলটা হচ্ছে না। যতদিন না বিপিএল সংক্রান্ত যে জটিলতা, যত অনিয়ম নিয়ে আলোচনা হয়, বিপিএল নিয়ে যত সমালোচনা হয়, সেই সমালোচনাগুলো বিসিবি কাটিয়ে না উঠছে, ততদিন পর্যন্ত বিসিবি এই বিপিএলটাকে স্থগিত করছে। তাতে যদি 6 মাস, 1 বছর কিংবা 2 বছরও সময় লাগে সব কিছু ঠিক করতে, সমালোচনাগুলোকে কাটিয়ে উঠতে, ততদিন পর্যন্ত বিসিবি নাকি অপেক্ষা করতেও রাজি আছে। কারণ হিসেবে তামিম ইকবাল আরও একটি কথা জানিয়েছেন, সেটি হচ্ছে যে গত 2 আসরে বিপিএল করে বিসিবি কোনো লাভের মুখ দেখেনি। তামিমের যুক্তি হলো, ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা মূলত আয়োজন করাই হয় আর্থিক কিছু লাভ হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে। অবশ্যই এখানে প্লেয়ারদের রুটি রুজির ব্যাপার রয়েছে, বিদেশি প্লেয়াররা এলে দেশি প্লেয়ারদের সঙ্গে খেললে সেখানে তাদের একটা গেম ইমপ্রুভমেন্টের একটা ব্যাপার থাকে। তবে আর্থিক ব্যাপারটাও কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ থাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের, এবং সেখানেই বিসিবি গত 2 বছর লোকসান দিয়ে যাচ্ছে। টাকার অঙ্কটা যদি বলা হয়, তামিম ইকবাল এমনভাবেই বলেছেন, 20-20 করে 40 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বিসিবিকে সবশেষ 2 বিপিএলে। তাতে করে তামিম ইকবাল আসলে এভাবে জগা খিচুড়ি দিয়ে কোনো মতে একটা আয়োজন করলেই করতে হবে লোকসান করে, তাতে করে আসলে বিসিবি রাজি না, যার কারণে এবারের বিপিএলটা আয়োজিত হচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে মূলত বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকে, কারণ এখানে খেললে বেশ লম্বা একটা সময় তো খেলা যায়, বেশ বড় অঙ্কের একটা অ্যামাউন্ট, একটা টাকা কিন্তু প্লেয়াররা আর্ন করতে পারেন। সেক্ষেত্রে প্রশ্নটা এসেছিল যে প্লেয়ারদের সঙ্গে আসলে তামিমের বা ক্রিকেট বোর্ডের কোনো কথা হয়েছে কিনা আর্থিক বিষয়টা নিয়ে। তামিম বলেছেন যে প্রতিটি প্লেয়ারের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন, এবং তামিম ইকবাল প্রেস কনফারেন্সে এও বলেছেন যে বেশিরভাগ ক্রিকেটারই নাকি এতদিন ধরে যেভাবে বিপিএলটা আয়োজিত হয়ে আসছিল, নানান রকম যেই একটা অনিয়ম, টাকা নিয়ে গড়িমসি হয়, ফ্রাঞ্চাইজিগুলো আসলে কমিটমেন্ট ঠিক থাকে না, সব কিছু নিয়ে প্লেয়াররাও আসলে এতদিন বিরক্ত ছিলেন। এবং নতুন করে যদি বিপিএল হয়, নতুন আঙ্গিকে যদি সব কিছু ঠিক করে যদি তামিম ইকবালের বোর্ড বিপিএলটা আয়োজন করতে পারে, সেটিকে প্লেয়াররা সাধুবাদ জানাবে, এবং তারা নাকি মৌখিকভাবে জানিয়েছে আসলে তারাও আসলে বিরক্ত আগের আসরগুলো নিয়ে। যার কারণে তামিম মনে করছেন না যে আসলে প্লেয়ারদের তরফ থেকে আসলে এক সিজন যদি খেলাটা না হয় তাহলে কোনো ধরনের কোনো অবজেকশন বা তাদের থেকে আসলে কোনো ধরনের মন খারাপের যে ব্যাপার থাকে, এই ধরনের কোনো কিছু হবে না। এবং সেই সাথে তামিম ইকবাল আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ফ্রাঞ্চাইজি নিয়ে যে আমরা শুনছিলাম একটি গুঞ্জন যে বিপিএলে বিদেশি ফ্রাঞ্চাইজি দেখা যেতে পারে, অর্থাৎ বিদেশি মালিকানা ফ্রাঞ্চাইজি দেখা যেতে পারে, যারা আইপিএল কিংবা আইএল টি20-র মতো টুর্নামেন্টগুলোতে ফ্রাঞ্চাইজি রয়েছে, মালিকানা রয়েছে, তারা বিপিএলে ইনভেস্ট করতে চায়, এমন একটি গুঞ্জন ছিল। তামিম ইকবালও সেটি স্বীকার করেছে, এবং তামিম নিজেও বলেছেন যে এতে করে যদি বিপিএল যদি বিদেশি ফ্রাঞ্চাইজি আসে, তাতে করে আদতে বিপিএল একটা লাভ হবে। একে তো আপনি একটা ভালো ফ্রাঞ্চাইজি পাচ্ছেন যারা আসলে কমিটমেন্টটা ঠিক রাখবে, টাকা পয়সা নিয়ে কোনো গড়িমসি করবে না, সেটি একটা দিক রয়েছে, এবং আন্তর্জাতিকভাবে একটা এক্সপোজার পাওয়ার যে ব্যাপার রয়েছে, যখন বিদেশি কোনো একটা মালিক যখন বিপিএল ইনভেস্ট করবে, তখন সেই দেশেরও নিশ্চয়ই আপনি একটা মিডিয়া এবং সেই দেশের মানুষের একটা আপনি এক্সপোজার পাবেন, একটা পাবলিসিটি আপনার হবে, সেটিও তামিম মাথায় রাখছেন। এবং তামিম ইকবাল বলেছেন যে তার সঙ্গে বেশ কিছু ফ্রাঞ্চাইজির আলোচনা চলছে, তারা আগ্রহ বিপিএল এর দল কিনতে। তবে আগ্রহ থাকা এবং বিপিএল এর দল কেনার মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটিও তামিম বলেছেন। এখনও কোনো কিছু আসলে কনফার্ম নয়, এখনও সব কিছু আসলে প্রাথমিক আলোচনার মধ্যেও রয়েছে। আরেকটি বিষয় তুলে এসেছিল যে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল সবশেষ যে আইসিসির যে বোর্ড মিটিংটিতে অংশ নিয়েছিলেন, সেখানে তাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল ফ্রাঞ্চাইজি ক্রিকেট, বিভিন্ন দেশে যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো হয় সেগুলো ডেভেলপমেন্টের একটা দায়িত্ব তামিম ইকবালকে দেওয়া হয়েছিল। প্রশ্নটা তাই এসেছিল যে তামিম যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডেভেলপমেন্টের একটা দায়িত্বে রয়েছেন, তার নিজের দেশে যখন তিনি কিনা একটি বোর্ডের প্রেসিডেন্ট, সেই বোর্ডের আন্ডারে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেটি যদি না হয়, সেক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা। তামিম ইকবাল বলেছেন যে তাকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোতে যে অনিয়মের আলোচনা হয়, যে অনিয়মগুলো রয়েছে সেগুলো ফিক্স করার দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে, এবং তিনি মনে করেন তিনি যদি সেটা নিজের দেশ থেকে শুরু করতে পারেন, এর চেয়ে আসলে ভালো কোনো কিছু হতে পারে না, সেটিও তিনি আসলে প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন।
এবং সম্ভাব্য যদি একটা সময়ের কথা বলা হয়েছে যে কখন নাগাদ আসলে বিপিএলটা আয়োজিত হতে পারে, তামিম বলেছেন যে যদি আগামী বছরের মার্চ এবং এপ্রিল এর মধ্যে তারা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করতে পারেন, ফ্র্যাঞ্চাইজি ফিক্স করতে পারেন এবং যেসব অসংলগ্নতা রয়েছে বিপিএল ঘিরে সেগুলো যদি তারা ফিক্স করতে পারেন, তাহলে আগামী বছরেই নভেম্বর ডিসেম্বর এই উইন্ডোটাকে তারা টার্গেট করছেন, সেই সময় আসলে তারা বিপিএল করতে চান। তবে সব কিছুই আসলে ডিপেন্ড করছে অন্যান্য ফ্রাঞ্চাইজি এবং বোর্ডের সমঝোতার মধ্যে। বোর্ড আসলে নিজেরা আসলে নিজেদের মধ্যে নিজেদের কনভিন্স কিনা বিপিএলটা আয়োজন করতে, সেটির উপরে আসলে ডিপেন্ড করছে। তবে এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। একটি সিজন যদি বিপিএল না হয় সেটি ক্রিকেটারদের জন্য একটি বড় ধাক্কা, কারণ যেটা শুরুতে বলছিলাম যে ক্রিকেটাররা মূলত এই এই টুর্নামেন্টের দিকে আসলে তাকিয়ে থাকেন, সেখান থেকে একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে আসে এবং যেটা দিয়ে তারা আসলে বাকি বছরটা তাদের ক্রিকেটীয় সরঞ্জাম এবং তাদের বাকি যেই অ্যাক্টিভিটিসগুলো আছে সেটি তারা করতে পারে। সুতরাং বিপিএল না হওয়াটা নিঃসন্দেহে একটি বড় একটি ধাক্কা। তবে তামিম ইকবাল মনে করেন যে এক সিজন বা 2 সিজন গ্যাপ দেওয়ার পরে যদি নতুন করে শুরু করতে হয়, সেই বিপিএলটি তারা করতে চান এবং এটি করলেই মূলত বিপিএল তাদের পুরনো গৌরব, পুরনো সম্মান এবং যে সুখ্যাতি বিপিএলের ছিল শুরুর দিকে, সেই সুখ্যাতিটা তারা আবার ব্যাক করাতে পারবেন। সারওয়ার সেতু, আজকের পত্রিকা।